মুফতি মিজানুর রহমান সাহেব, আপনি আমাদেরকে বলবেন যে এতেকাফে থেকে তার এমন কি কি কাজ থেকে তাকে বিরত থাকতে হবে যে এই কাজগুলো না করলে পরে সে আল্লাহ পাকের বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে পারবে। যদি আপনি বাই সিরিয়াল একটু বলতেন একটা মোট। আসলে মানে একজন মুতাকিফ যিনি এতেকাফ করছেন তিনি কোন উদ্দেশ্যে গিয়েছেন? তিনি আল্লাহকে পাবার জন্য গিয়েছেন, তিনি আল্লাহমুখী হয়েছেন। সমস্ত ব্যস্ততা থেকে ছিন্ন হয়ে জাগতিক সমস্ত কাজ থেকে তিনি দূরে রেখে তিনি একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হয়েছেন। তো সেই সমস্ত কাজগুলো যদি কেউ ব্যবসা থেকে থাকেন যে তিনি এতেকাফে বসেছেন, তিনি কিন্তু তার ব্যবসার কোনো খোঁজখবর ওইভাবে নিতে পারবেন না। ওরকমভাবে তিনি চাকরিজীবী হলে সেখান থেকে তো তিনি ছুটি নিয়ে আসছেন, সেখানের সাথে যোগাযোগ রাখা যাবে না। এক কথায় আমরা বাইরের যোগাযোগটা বন্ধ করে দিব। একমাত্র আল্লাহর জন্যই আমরা, যেরকম হযরত বলছিলেন যে আমরা জিকিরে থাকবো, নামাজে থাকবো, কোরআন তেলাওয়াতে, সমস্ত ইবাদাতের মধ্যে থাকবো। আমরা একটা রুটিন করে করে নিব। তো প্রাকৃতিক প্রয়োজনের জন্যই কেবল আমরা মসজিদ থেকে বের হতে পারবো। যদি আমরা এই সুন্নতে মুআক্কাদার এতেকাফ যদি আমি ইচ্ছা করে বাড়িতে ঘুরলাম, তাহলে কিন্তু আমার এতেকাফ নষ্ট। অনেকে কয়েকজন মিলে এতেকাফে বসেন, গল্প করেন, মানে গাল গল্প করেন, একেবারে অনুচিত, একেবারে অনুচিত। আমাদের মা বোনদের জন্য বলবো, আমাদের মা বোনেরা যারা ঘরের এক কোণে তারা একটা রুমে আলাদা করে যিনি এতেকাফ করবেন তিনি যেন পরিবারের সবার সাথে অ্যাভেলেবেল কথা না বলেন, তিনি ওখানেই সবসময় নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে সেফ জোনে উনি সেখানে ইবাদত করেন। পুরুষ যেরকম তিনি মসজিদের কোনো এক জায়গায় পর্দা করে টাঙিয়ে আলাদা করে থাকবেন, আমাদের নারীরাও কোনো রুমে একা থাকলে সেখানে তিনি ওইভাবে ইবাদত করবেন। তিনি অন্যদের সাথে অ্যাভেলেবেল কথা বলবেন না, রান্নার কাজে শরীক হবেন না, তার খাবার ওখানে দেওয়া হবে, তিনি ইবাদতের মধ্যে থাকবেন। তিনি একজন মুতাকারী হিসেবে, কারিনী হিসেবে তিনি আল্লাহর কাছে। মোবাইল ব্যবহার করতে পারবেন উনি এতেকাফে থেকে? না, আসলে প্রয়োজন এটা হচ্ছে যোগাযোগ থেকে যায়। আপনি বিচ্ছিন্ন হয়েছেন, একজন মুতাকিফ তিনি বিচ্ছিন্ন হয়েছেন সব কিছু থেকে, দুনিয়ার কোনো টেনশন নিয়ে তিনি এখানে ঢুকেন নেই। তবে যদি উদ্দেশ্য এই হয় যে ওনার কাছে যে মোবাইলটা আছে, অনেকে তাকে বিভিন্ন মাসআলা মাসাইল জানার জন্য ফোন করবেন, এই উদ্দেশ্য দিনী কাজের উদ্দেশ্যে ব্যবহার থাকে শুধু, তাহলে সে ব্যবহার করতে। তাছাড়া আমার মনে হয় মোবাইল ব্যবহার করা আদৌ ঠিক না, কারণ তার ইবাদতের অনেক ধরনের সমস্যা হতে পারে, তার ব্যাঘাত ঘটবে এই জন্য। জি, তাহলে আমরা আসলে মাসালে যে কথাটা বললেন যে অনেক মাসালায় ঝগড়া সৃষ্টি করে, একটা কথার পর আরেকটা কথা বলতে হয়। ফুকাহায়ে কেরাম বলেছে যে যতটুকু সম্ভব নিজেকে বিরত রাখা সব কিছু থেকে। হ্যাঁ, যদি একজন আলেম তিনি ইমামতি করতে পারবেন, তিনি অবশ্যই তিনি আজানও দিতে পারবেন, অবশ্যই। মানে দ্বীনি কাজ করতে তার কোনো বাধা নেই। ওয়াজ ও নসিহত করতে পারবেন, মাসলা মাসাইল সেখানে আলোচনা করতে পারবেন, কোনো বাধা নেই। হাদিস পেশ করেন, দাসুল হাদিস, দাসুল কেনা বেচা, ব্যবসা বাণিজ্য এখানে চলবে। মানে যে কাজগুলো তাকে দুনিয়া দিকে ঝুঁকে দেয় এই কাজগুলো করবে না। দুনিয়া বিমুখ হয়ে একমাত্র আল্লাহর জন্য অরুব্বাতান ইলাল আখিরা, আখিরাতের দিকে তিনি রাগিব হবেন। এই জন্যই মূলত এতেকাফ।